চাকসুতে ভিপি জিএস সহ 24টি পদে ছাত্র শিবিরের জয়। দীর্ঘ 44 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে আবারও নেতৃত্বে ফিরেছেন ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্র দলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার 16 অক্টোবর রাত 4টার দিকে 14টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ভিপি বা সহ সভাপতি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন 7,983 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন 4,374 ভোট। ডিএস বা সাধারণ সম্পাদক পদে 8,031 ভোটে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মোহাম্মদ শাফাত হোসেন 2,734 ভোট পেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রার্থী ও ভোটাররা নির্বাচনে অসাধারণ উৎসবমুখর অংশগ্রহণ করেছেন। চাকসুতে 26টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি এজিএস বা সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 7,014 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছেন 5,045 ভোট। এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক ছাত্রী। চাকসুর ইতিহাসে ছাত্র শিবিরের সর্বশেষ জয় এসেছিল 1981 সালে। তখন ভিপি হন জসিমউদ্দিন সরকার আর জিএস হন আব্দুল গাফফার। দুজনই ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন নেতা। এরপর দীর্ঘ 44 বছর পর আবারও শিবির সমর্থিত প্রার্থীরা সেই নেতৃত্বের আসনে ফিরলেন। বুধবার সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। চাকসুর 26টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 415 জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের 24টি পদের জন্য লড়েছেন 493 জন। চাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফল প্রকাশের আগে বেশ কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছিল। বুধবার রাত 1টার পর 2 হলের ভোট কারচুপির অভিযোগ তুলে প্রো ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত 3:30টার দিকে অধ্যাপক কামাল মুক্ত হন। এর আগে দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের বাইরে ছাত্রদলের সমর্থনে, বিএনপি ছাত্র শিবিরের সমর্থনে জামাতের নেতাকর্মীরা আশেপাশে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে থাকলেও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। রাত 1টা পর্যন্ত তাদের অবস্থান করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।